আরও এক অপারেশন বারবারোসা। এবার কি রাশিয়ায় হামলাকারী? জার্মানির অভিযোগ 2026 থেকে 2028 এর মধ্যেই যে কোনো সময় রুশ হামলা হবে। যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে জার্মান সেনা। রাশিয়া তাহলে কি করবে? ভ্লাদিমির পুতিন প্রশাসন কোনো উচ্চবাচ্যই করছেন না, নিঃশব্দে একের পর এক লুকোনো তাস বের করছেন পুতিন। গ্রিক পুরাণে তিনি সমুদ্র, ঝড় ও ভূমিকম্পের দেবতা। নাম তার পোসাইডন। পরে রোমানদের কল্পনায় তিনি হয়ে ওঠেন নেপচুন। পোসাইডনের হাতে থাকতো একটা ত্রিশূল। রাগ হলে যা দিয়ে তিনি সমুদ্রের ঢেউ তৈরি করতেন, ভূমিকম্প ডেকে আনতেন। এই পোসাইডনের নামেই বিশ্বের প্রথম পরমাণু শক্তিচালিত আন্ডার ওয়াটার ড্রোন তৈরি করে ফেলল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই পোসাইডনের সফল পরীক্ষার কথা জানিয়েছেন। দাবি করেছেন এর পাল্লা সীমাহীন, একে শনাক্ত করা কিংবা থামানো অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন ডুমসডে ওয়েপন, মানে পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে অস্ত্র। কথাগুলো খেয়াল করুন। পরমাণু শক্তিচালিত আন্ডার ওয়াটার ড্রোন, মানে ড্রোন বলতে আমরা সাধারণত যা বুঝি ব্যাটারি থাকে, আকাশে ওড়ে, এটা তেমনটা নয়। ব্যাটারির জায়গায় এই ড্রোনের জ্বালানি হলো পারমাণবিক শক্তি। আর আকাশে নয়, এটা ছোটে জলের নিচ দিয়ে। এরকম একটা অস্ত্রের সফল পরীক্ষার কথা বলে দুনিয়াকে চমকে দিয়েছে রাশিয়া। পোসাইডন সম্পর্কে যতটুকু যা জানা যাচ্ছে শুনুন। সাবমারিন থেকে জিনিসটাকে লঞ্চ করা যায়। দেখতে অনেকটা টর্পেডোর মতো। জলের 1 কিলোমিটার নিচ দিয়ে ঘন্টায় 200 কিলোমিটার বেগে এটা ছুটতে পারে। জলের নিচ দিয়ে ছুটে যায় বলে একে শনাক্ত করা কঠিন। আর পরমাণু জ্বালানিতে চলার কারণে পাল্লা সীমাহীন।